হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কথা বলবো এসভিএফে চাকরিরত জয়দীপ মুখার্জির উচ্চ মেধার ফুড এবং ট্রাভেল ব্লগ, যেটা বানারসে হয়েছে এবং যেটার নাম দেওয়া হয়েছে বানারসে বিভীষিকা দ্য একেন। তো এই ব্লগটা আমার কেমন লাগলো, এই সিনেমাটা আমার কেমন লাগলো, এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, তারও আগে বলা ভালো যে গল্পটা কীরকম। একেন বাবু আবারও যাচ্ছেন বানারসে এবং তার মুখোমুখি হচ্ছেন এমন একজন মানুষ যার আইডেন্টিটি লোকে জানে না, তাকে কীরকম দেখতে সেটা লোকে আসলে জানে না। তার পিছনে কি উদ্দেশ্য আছে, একেনবাবু কী কী সম্মুখীন হচ্ছেন বা কীভাবে এই কেসটার ডেভেলপমেন্ট হচ্ছে, তার সাথে সাথে খাবার, হাস্যরস, জোর করে কাতুকুতু দেওয়া হাস্যরস, সব কিছুই আছে। বাকিটা দেখতে হলে আপনারা হলে গিয়ে দেখতে পারেন। সিনেমাটা বেশ ভালো ওয়ার্ক করছে। এবারে সিনেমার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। দেখুন, সিনেমার কিছু জিনিস অবশ্যই ভালো, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রথমেই বলি যে আগে এখানে যেমন কি হতো, একটা অ্যাড ফিল্ম তৈরি করা হতো। এবার অ্যাড ফিল্মের দুটো ডেফিনেশন আছে, আমি বলি। প্রথমে হচ্ছে একটা সিনেমায় বা ইন ফিল্ম অ্যাড অনেক করা হয়, যেখানে একটা ব্র্যান্ডের প্রমোশন করা হচ্ছে, যেটা আগে করা হতো এখানে, বা একেন সিনেমাগুলোর ক্ষেত্রে যেখানে সিনেমার থেকে বেশি ওই সব জিনিসে ফোকাস করা হতো। একেনবাবু হসপিটালে চলে যাচ্ছেন, কখনো ব্র্যান্ডের প্রমোশনের জন্য, যা খুশি তাই হচ্ছে। এখানে সেটা সেইভাবে নেই। বাট আপনারা যদি এভাবে অ্যাড ফিল্ম দেখার কথা ভাবেন, যে একটা অ্যাড ফিল্মে একটা জিনিস প্রমোট করা হচ্ছে, বাট তারপরেই সেই জিনিসটা গায়েব, এখানেও তাই। একটা সিচুয়েশন, একটা সিন ওই রকম অ্যাড ফিল্মের মতো আসছে, তারপরে সেখান থেকে যেন হারিয়ে যাচ্ছে। অপ্রয়োজনীয় চেজিং সিন, অপ্রয়োজনীয় কমেডি, অপ্রয়োজনীয় ভাড়ামো, এই সমস্ত জিনিসে ভর্তি। তো এই সিনেমায় কী কী জিনিস আমার ভালো লাগলো, কিছু কিছু জায়গায় কমিক টাইমিং ওয়ার্ক করেছে, যেটা একেনবাবুর স্পেশালিটি, যেটা একেনবাবু ওই রহস্য সমাধানের মাঝেও যেভাবে জিনিসগুলোকে ফুটিয়ে তোলেন, সেই জিনিসটা এখানে কিছু কিছু জায়গায় আমার জন্য ওয়ার্ক করে, সব জায়গায় আমি বলছি না। আবার কি হয়েছে, যে গল্পটা যেহেতু উচ্চ মেধার ব্লগ, আমি যেমন বললাম, তারা খুব সুন্দরভাবে বেনারসটাকে এক্সপ্লোর করেছে। লেন্সে আমরা যখন বেনারসকে দেখেছি, যারা আমরা বেনারস সম্পর্কে জানি বা বারবার গেছি, তাদের কাছে না ওই নস্টালজিয়াটা কাজ করে। ওই যে ঘাট, ওই যে দোকানপত্র যেভাবে হচ্ছে চোখের সামনে, সেই জিনিসগুলোকে আমরা আবার দেখছি বড় পর্দায়, তো একটা নস্টালজিক মোমেন্ট ক্রিয়েট হয়, আমরা ওই জায়গায় ফিরে যাই। তো এই জিনিসগুলো ভালো। এবং তারপরে যে জিনিসটা ওয়ার্ক করে সেটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। দেখুন, আমি বারবার বলেছি যে একেনবাবুতে অনির্বাণ চক্রবর্তীর কোনো সাবস্টিটিউট হতে পারে না। মানে তিনি যেন আমার কাছে একেনবাবু, অনির্বাণ চক্রবর্তী। এবং এখানেও তার বুদ্ধিদীপ্ত অভিনয়, তার প্রেজেন্স, তার চরিত্রটা, তার সেটসগুলো, তার ক্রাফট একটা অনবদ্য জায়গা ক্রিয়েট করে এবং ওই যে লার্জ ক্যানভাসে যখন প্রেজেন্ট হয়, সেটা দেখতে ভালো লাগে। পাশাপাশি কিন্তু এখানে অন্যান্য চরিত্র ভালো কাজ করেছে, শাশ্বততা ভালো কাজ করেছে, ঈশা সাহা হোক বা আরও যারা ছিল, প্রত্যেকের কাজ কিন্তু ভালো, এক্সেপ্ট বাপি এবং প্রমথ। আমি বারবার বলি, দে আর রিডিকিউলাস, এবং এখানেও তারা রিডিকিউলাস। তাদের স্পেসে তারা যা করছে, কেন করছে, জাস্ট নেওয়া যায় না। এই ক্যারেক্টারগুলো নিয়ে যখনই কথা বলি, আমি নস্টালজিয়ায় ফিরে যাই। জানি আমি বারবার একই কথা বলি, একই রকম শোনাই, স্টিল আমি বলবো যে একদম থার্ড ক্লাস কাস্টিং। আগের বাপি প্রমথকে যদি পারে তো প্লিজ ফিরিয়ে আনুন। এই ট্রায়োটার একটা আলাদা ক্রেজ ছিল, সেটা দরকার। এবারে এই সিনেমাটা কেন আমার জন্য আর কিছু জিনিস ওয়ার্ক করাতে পারলো না, তার কারণ হচ্ছে যে একটা সিন বা একটা সিকোয়েন্সের না একটা ক্লোজার দিতে হয়, একটা সিকোয়েন্সকে এন্ডিং করতে হয়, এবং তারপরে যে জিনিসটা যায় না, সেটা একটা স্মুথ ওয়েতে যেতে হয়। এখানে কোথাও গিয়ে কাট হয়ে যাচ্ছে, এত ভারী ভারী ডায়লগ, এত ভারী ভারী জিনিসপত্র হচ্ছে, যেটা ডাইজেস্ট করা মুশকিল। কিছু কিছু জায়গায় যে কমিক রিলিফগুলো দেওয়ার চেষ্টা করেছে, সেখানে ভাড়ামো মনে হচ্ছে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করা হচ্ছে। লাস্টে যে ক্লাইম্যাক্স ডিজাইন করা হচ্ছে, সেখানে যে বর্ণনামূলক জিনিসপত্রগুলো আছে, আমার মনে হয় কোথাও জয়দীপ মুখার্জির মধ্যে ধ্রুব ব্যানার্জি ভর করেছিল। যেরকম তার গুপ্তধন সিরিজের মধ্যে একদম ভারী ভারী ওয়ার্ড থাকে, হিস্ট্রি থাকে, এখানেও সেরকম একটা ব্যাপার স্যাপার হচ্ছিল, যার জন্য ওয়ার্ক করছিল না। এবং মানুষ সিনেমা কেন দেখে? অডিও ভিজুয়াল এই জিনিসটাকে উপভোগ করার জন্য। আপনি যদি সেখানে তথ্য দিচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনার লিমিটেশন আছে, আপনি ওগুলো দেখাতে পারছেন না, আপনার কাছে বাজেট নেই, আপনার কাছে সময় নেই, আপনাকে তাড়াহুড়ো করে শ্যুট করতে হয়েছে। এটার একটা আলাদা জিনিস হয়। আমি একটা সিন যদি আপনাদের বলি, লাইক ঘরের মধ্যে কিছু কথোপকথন হচ্ছে, আপনি গাড়িতে বসে শুনছেন, যেটা একটা সিনেমায় দেখানো হয়েছিল, আপনি ওই সিকোয়েন্সটার মিনিংটা বুঝতে পারবেন যে তারা
এই জিনিসটাকে দেখাতে চাইছে, ওই কথোপকথন বা কনভারসেশনটা না দেখিয়ে বাইরে থেকে কিভাবে শুনতে পাওয়া যায় সেইটা দেখানোর চেষ্টা করছে। এটা একটা নোয়িংলি করা কাজ। আর এখানে যদি সেই জিনিসটা না হচ্ছে তাহলে বুঝতে হবে আপনি অডিয়েন্সকে ফাঁকি দিচ্ছেন, আপনি শিল্পের সাথে কম্প্রোমাইজ করছেন, আপনি বাজেটের ইস্যুতে হোক বা সময়ের ইস্যুতে হোক সিনেমাটাকে আনতে হবে, সেটাকে নিয়ে কিভাবে চালানো যায় সেই ব্যবস্থা করছেন, যেটা আমার কাছে একদম ভালো লাগেনি, যেটা আমার কাছে একদম ওয়ার্ক করেনি। তো মিলেমিশে একেন বাবুর গল্পটা যদি আমি কথা বলি, সেটাও কোথাও গিয়ে খাপছাড়া লাগছিল, অনেক বেশি প্রেডিক্টেবল জিনিসপত্র হয়ে গেছে, ভীষণ বেশি আমার মনে হচ্ছে হোমাজ দেওয়ার তারা কিছু কিছু জায়গায় চেষ্টা করেছে অপ্রয়োজনীয়, সেই জিনিসগুলো আমার জন্য ওয়ার্ক করেনি। তো বেনারসের বিবিসিকে আমার কাছে একটা ডিসেন্ট সিনেমা, এমন নয় যে অসাধারণ কিছু প্রেজেন্ট করতে পেরেছে, আগের দিকের একেনকেও ম্যাচ করতে পেরেছে এরকমও কিছু করতে পারেনি। তো তোমরা যদি দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।